আসসালামু আলাইকুম। শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে, যিনি আমাদের এই ধরাধামে এত সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। তার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। কসম সেই সত্তার, যিনি আমাদেরকে এই পৃথিবীতে জীবন, মৃত্যু এবং রিজিক দান করেন। আমরা আমাদের দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের আখিরাতের জীবনকে প্রায়শই ভুলে যাচ্ছি। আর ভুলে যাওয়ার কারণে আমরা যে কাজগুলো একান্ত আমাদের নিজের, যেগুলো অত্যন্ত জরুরি, সে কাজগুলো করব করে আসলে করাই হয়ে ওঠে না। দেখুন, আমি একটা কথা বলি যে পৃথিবীর মধ্যে এমন কোন বই আপনি কি পড়েছেন যে বইটার অর্থ আপনি জানেন না? এমন কোন ইংরেজি কি আপনি পড়েছেন যে ইংরেজির অর্থ আপনি শিখেননি, যে ইংরেজির গ্রামার আপনি জানেননি? জেনেই পড়েছেন, সেটা শুধুই দুনিয়ার জন্য। কিন্তু বলা হয় মা হুয়াল কোরআন, আল কোরআন দাস্তুরেনা। কোরআন আমাদের জীবন সংবিধান, যে জীবন সংবিধান মেনে চললে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আমরা লাভ করতে পারবো। সেই সংবিধানকে আমাদের পড়া হয় কদাচিৎ, অতি অল্পই। আর যদিও পড়া হয়, তা বেশিরভাগ মানুষই না বুঝেই পড়েন, না বুঝে পড়েন। এবং এটাই এজন্য বলছি যে তারা বুঝেন যেটা পবিত্র কালাম, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আসা আমাদের ধর্মগ্রন্থ, এটা পড়লে সওয়াব হবে, তাই পড়েন। আরবি পড়া শিখেছেন মক্তব কোনো মাওলানার কাছে, সেজন্য পড়তেছেন। কিন্তু এর সার, এর যেটা হৃদয়ঙ্গম করা, যেটা বোঝা এবং বুঝে সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা, সেই প্রয়োগ করার জন্য আমরা আসলে কতজন এর পবিত্র কালামে পাক পড়ি? এবং বিশ্ব মানবতার মুক্তির জন্য যে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শান্তির দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন, তার জীবনী গ্রন্থ পুরোপুরি আমরা কয়জন পড়েছি? ওনাকে আমরা কতটুকু জানি? জীবনের সেই ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কাজের প্রাধান্য, প্রায়োরিটি, সবকিছুর জন্য আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থখানিও পুরোপুরি কখনো পড়া হয় না। হ্যাঁ, ইসলামিক চেতনা থেকে যে আধ্যাত্মিক একটা চিন্তা কখনো কখনো তৈরি হয়, সে আধ্যাত্মিক চিন্তা থেকে কখনো গিয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বই আমরা নিয়ে আসি, সংগ্রহ করি, এবং সেটা একদিন, দুদিন, 10 মিনিট, 5 মিনিট পড়ে বইয়ের সেলফি রেখে দেই, পূর্ণাঙ্গ রূপে পড়া হয় না। কোরআনকে বুঝে পূর্ণাঙ্গ রূপে পড়া হয় না। হ্যাঁ, কোরআন খতম করা হয়, বলা হয় আমি তো পড়ার সময় 3 বার খতম দিয়ে ফেলেছি, এবং গত রমজানেও 2 বার খতম দিয়েছি। যিনি না পারেন তিনিও চেষ্টা করেন পুরোপুরি রমজানে 1 বার খতম দেওয়া। কিন্তু পড়ে রেখে দেওয়াটা কোরআনের পূর্ণাঙ্গ হক আদায় হয় না। পূর্ণাঙ্গ হক আদায় করার জন্য আপনাকে অবশ্যই কোরআনকে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, এবং প্র্যাকটিক্যাল লাইফে জীবন পরিচালনার জন্য কোরআনকে বুঝে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটাকে প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা কোরআনের পুরোপুরি হক মান্য করতে পারবো, হক আদায় করতে পারবো, এবং আল্লাহ ও তার রাসূলের প্রদর্শিত পথে নিজের জীবনকে পরিচালিত করতে পারবো। তো যেহেতু আমাদের এই ব্যস্ত সময়ে আমরা এখন অনেক বেশি ব্যস্ত দুনিয়ার কাজ নিয়ে, এগুলো বললেও হয়তো বা কখনো মনে হয় যে হ্যাঁ আমি শুরু করবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পূর্ণরূপে পড়বো, এটা আসলে হয়ে ওঠে না। কারণ আজকে আমরা কিছু সময় পেলে ইউটিউব, ফেসবুক ইত্যাদির মাধ্যমে সময় কাটিয়ে দেই। সংসার, পরিবার পরিজন এবং চাকরি, ব্যবসা ইত্যাদির মধ্যে অনেক ব্যস্ত। সুতরাং
যেগুলো, এই কাজগুলো আমাদের একান্ত নিজের এবং অত্যন্ত জরুরি, এই কাজগুলো করা হয় না। তাই সকলের উদ্দেশ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি যেন সবাই ইউটিউবে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পূর্ণরূপে জানতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন এবং ওনাকে জেনে নিজের জীবনে তা প্রয়োগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিজের জীবনে প্রয়োগ করে একটা রাসূল আদর্শিক জীবন গড়তে পারেন। সেই প্রয়াসে আমি এই ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র প্রচেষ্টা এবং ওনার জীবনী গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থটি এই পর্যন্ত রচিত হয়েছে তার মধ্যে আমরা যেটা জানি আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম বইটি আমি এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ পাঠ করব। প্রতিদিন যতটুকু অংশ আপনারা শুনতে 5 থেকে 10 মিনিট আমি পাঠ করব এবং আপনার এই চ্যানেলটিতে আপলোড দেব। আপনারা এখান থেকে আর রাহিকুল মাকতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর ভিত্তি করে রচিত সর্বশ্রেষ্ঠ বইগুলোর একটি এই বইটি, এটাকে সম্পূর্ণরূপে আমি এখানে আপলোড করার চেষ্টা করব পাঠ করে। যদি আপনারা এই চ্যানেলটাকে ফলো করেন তাহলে অবশ্যই বইটি সম্পূর্ণরূপে জানতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আশা করি নিজের কল্যাণের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য সকলেই আর রাহিকুল মাকতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাতের অনবদ্য গ্রন্থটি, এটি আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।